এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে, ওনার অসুস্থতা, বিদেশ যাবে কি যাবে না, তারেক রহমান আসবে কি আসবে না, আমি রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি, কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই। কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক, মাঠঘাট আমাদের, তাই ক্ষমতায় চলে যাব। বহু সংস্কৃতির নামে, বাক স্বাধীনতার নামে, মত প্রকাশের স্বাধীনতার নামে তখন কিন্তু নিজেরাই ধ্বংস হবেন না, আপনাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকেও হারিয়ে ফেলবেন আপনারা। ভাবসাব কি একটা, সবাই ক্ষমতায় যাচ্ছে, প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামীর প্রধানমন্ত্রী। দেখেন না বাংলাদেশে কত সব আলেমরা একটা কথা কইতে চাই যে তুমি দলের লাগে লাফালাফ ইয়া তো করতে পারেন, কিন্তু ইসলামের সত্যের পক্ষে আমরা কেউ নাই। পীর সাহেব নির্বাচনে দাঁড়াইতে জনগণ যা দেখে মনে করে সবই আমার ভোটার, ভোটের পর দেখা যায় জামানত নাই, পাশের আগেই বাস। গ্লোবাল পলিটিক্স কে অ্যাভয়েড করে বাংলাদেশের রাজনীতিতে কিছু করা যায় না, তাই বুঝলো না বা সব প্রচার করতেছে, আর সব নির্বাচনে পাশ করে সবাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে, ফাঁকি দিয়া দেশটাই যায় কিনা এই তো ভয় লাগে আমার। কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক, মাঠঘাট আমাদের, আমরাই ক্ষমতায় চলে যাব। যারা আশ্বাস দিছে পশ্চিমারা, ওরা ধোঁকাবাজ, ওরা সামনে দিয়া চমচম খাওয়ায়, পিছে দিয়া ছুরি মারে। অবস্থা যে হবে মিশরের মুরসির মতো সেই খবর নাই। বাংলাদেশে 3.5 একটা ইসলামিক দল, চরমোনাই, হেফাজত, খেলাফত, জামাত শিবির, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, গরম সুন্নি, একজনের কোনো খবর নাই। কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোরআন অবমাননা করে, এখন আর কোনো কথা নাই। ওই মহিলার আমলে যদি উল্টা পাল্লা কিছু হইতে, ইসলামের লই যদি কুটুক্তি হয়, তার গরম হয়ে যেতেছে, দাহান কাশি লইয়ে লাফাই পারতে, কাঁচা দিয়ে উল্টাই পাল্লাই গেলাইতে, এখন আর কোনো কথা নাই। এখন দলে ক্ষমতায় যাওয়া লাগবে। আমার মনে হয় সব দল ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষমতা লেগে কুত্তা পাগল লাভ নাই, 250 বছর পরে গুন্দে তবে রিল্যাক্স, ওই অন্ধকার কয়